ঠিক দুপুরে মেঠো পথে পথিকের সামনে হেলে পড়ল একটি বাঁশ পাশের বাঁশঝাড় থেকে। পথিক যখনই সেই বাঁশটিকে ডিঙিয়ে পার হতে যায় তখনই বাঁশটি সোজা হয়ে যায়। ফলে পথিক বাঁশ গাছের সমান উচ্চতায় উঠে গিয়ে আবার মাঝপথে এসে পড়ে। এতে পথিকের হাত পা ভেঙে যায় ও বেশিরভাগ ক্ষেত্রে পথিকটি মারা যায়। গ্রাম বাংলায় মুখে মুখে প্রচলিত বিষভূতের এই গল্প, তবে এই ঘটনা একেবারে মিথ্যে নয়। এখনও গ্রাম বাংলায় অনেক বাঁশবাগানের পথ রয়েছে, যেখান থেকে পথ চলার সময় একা পথিক হেলে পড়া বাঁশকে ডিঙিয়ে পার করে না। বেশভূত কোনো উদ্দেশ্য ছাড়াই যাকে তাকে তার শিকার বানায়, যে তার এলাকা দিয়ে যায়। একসাথে অনেকজন থাকলে এই ভূত আক্রমণ করে না, তবে একা পথিক বেশভূতের এলাকায় ঢুকে পড়লে বেশভূত বাঁশঝাড়ের ভেতর থেকে কটকট শব্দ করে পথিককে সাবধান করে। তারপরেও পথিক সেই রাস্তায় হাঁটতে থাকলে বেশভূত বাঁশ ফেলে নানানভাবে পথিকের ক্ষতি করতে চায়। এই ভয়ে অনেক মানুষ সেই সব পথে চলাফেরা করে না, সন্ধ্যার পর এমনকি দুপুরবেলাতেও। গাঁয়ের মানুষের কাছে বেশভূতকে জব্দ করার দুটি উপায় আছে। এক হয় হেলে পড়া পথের মাঝের বাঁশ গাছকে এড়িয়ে চলা। পাশ দিয়ে চলে গেলে বেশভূত আরও কিছু বাঁশ পথের মাঝে ফেলতে পারে। সবকটি বাঁশ এড়িয়ে চলে গেলে বেশভূত বিরক্ত হয়ে সেই পথিককে ছেড়ে দেয়। দ্বিতীয় উপায়টি হলো হেলে পড়া বাঁশের গায়ে সজোরে আঘাত করতে হবে একটি মোটা লাঠি দিয়ে। এই আঘাত লাগবে নাকি বেশভূতের গায়ে, তখনই হেলানো বাঁশ সোজা হয়ে যাবে ও পথিক নির্ভয়ে তার গন্তব্যে চলে যেতে পারবে। নিশি। ভূত সমাজে আরও একটি ভয়ঙ্কর এন্টিটি হলো নিশি। অন্যান্য ভূত যেখানে অন্ধকারে বা নির্জনে একা মানুষকে আক্রমণ করে, সেখানে নিশি সবার মাঝে থাকা কোনো মানুষকে টেনে নিয়ে যায়। নিশির ডাকে সাড়া দিয়ে মানুষ সম্মোহিত হয়ে ঘরের দরজা খুলে বেরিয়ে যায়, আর কখনো ফিরে আসে না। গ্রাম বাংলায় মঙ্গলবার বিকেলে বা শনিবার সন্ধ্যার পর নিশির ডাক বেশি শোনা যায়। নিশি ভূত আশেপাশে থাকলে নাকি নিম পাতার গন্ধ পাওয়া যায়। কিছু কিছু তান্ত্রিকেরা নিশি ভূত পুষে রাখে অন্যের ক্ষতি করার জন্য। লোককাহিনী অনুযায়ী নিশি দুবারের বেশি ডাকতে পারে না ও প্রিয় মানুষের গলা নকল করে। তাই গ্রাম বাংলায় এখনও সন্ধ্যার পর 3 বার ডাকলেই তবে মানুষ ঘর থেকে বের হয়। এতে নিশি আক্রমণের ভয় থাকে না। বলা হয় যাদের নিশি ভূত নিয়ে যায় তারাও নাকি নিশি হয়ে যায় এবং প্রিয় মানুষের গলা নকল করে ক্ষতি করার চেষ্টা করে। একা নড়ে। একটি মাত্র পা নিয়ে একা নড়ে নড়বড় করে ঘুরে বেড়ায় একটি লাঠির সাহায্যে। তাল গাছে কিংবা তেঁতুল গাছে এদের বাস। বলা হয় একটি হাতে নুনের ভাঁড় ও অন্য হাতে ছুরি নিয়ে সদাই প্রস্তুত দুষ্টু বাচ্চার কান কাটতে ও কাটাস্থানে নুন দিয়ে দিতে। একা নড়ের বর্ণনা অনেকটা এরকম: লোমশ গা, বড় বড় বাঁকানো নখ, ভাঁটার মতো চোখ ও মূলোর মতো দাঁত। একটি বড় লেজও আছে, যেটিতে বাচ্চাদের বেঁধে গাছে উঠে যায় বা সজোরে আছাড় মারে। বাচ্চাদের কান কেটে ঝুলিতে জমানো একানোরের হবি। ছোটরা দুষ্টুমি করলে বড়রা তাদের জব্দ করতে ভূতের ভয় দেখায়, যেমন সূর্যাস্তের পর বাড়ি না ফিরলে, তেতো খাবার না খেতে চাইলে, অথবা দুপুরে না ঘুমিয়ে বাড়ির বাইরে একা একা খেলতে গেলে নাকি এই ভূত ধরে। তাই হয়তো ভর দুপুর বিশেষণে দুপুরকে ভয়ানক করার চেষ্টা করেছে বড়রা। ঠিক এইভাবেই জন্ম গ্রাম বাংলায় অজস্র ভূতের, যাদেরকে বড়রাও ভয় পায়। তার মধ্যে একানোরে অন্যতম। তবে শুধুমাত্র ভয় দেখানোর উদ্দেশ্যেই সব ভূতের জন্ম নয়। ভূতের অস্তিত্ব হয়তো আছে গ্রাম বাংলায় কিংবা শহরে, বা হয়তো ঠিক আপনার পেছনে। আরও অনেক ভূতের সম্পর্কে এখনও জানা বাকি। তাই সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি লাইক ও শেয়ার করুন।